দেখা যায় তোমার মুখে মানে এই যে পোকাটা দেখছেন না, এইটা হলো শোষক পোকা। এখানে সাদা মাছি থাকতে পারে, চিহ্নিত সাদা মাছি, সাদা মাছি থাকতে পারে। ওইটা যা পোকা আছে, যা পোকার মধ্যে দৌড়ে গেল, এরকম প্রত্যেকটা জায়গায় আছে। যেটা আমি আপনার ওই সময় বলতেছিলাম ভাই, যখন আপনি এটার মধ্যে স্প্রে করবেন মানে পোকা মারার জন্য, তখন করবে কি, এই আগাছা গুলা দেখছেন না, আগাছার মধ্যে যা লুকায় থাকে। আর এই লুকায় থাকার কারণে এই গাছটার মধ্যে তখন বিষ দিলেও কাজ হয় না, কারণ হলো পোকা তাকে চলে গেছে ভাই। এইরকম যে গাছগুলো আছে, প্রথম এটা কিন্তু মোজাইক ভাইরাস, এটা কিন্তু কোনো চিকিৎসা নাই। অতএব এই গাছটা উঠাই ফেলতে হবে। যদি আপনি না উঠান তাও সমস্যা নাই। যদি আপনি এটারও দেখেন, এই পাতাটা কাটলেন, এই পাতা কাটলেন, এই পাতা কাটলেন, কাটার পরে যদি এইটারে টোটালটা কেটে ফেলাই দেন, এখন থেকে যে পাতাটা আবার বেরোবো, এটা কিন্তু ফ্রেশ বেরোবো ভাই। কিন্তু এটারে যদি ফেলে দেন সবচেয়ে ভালো হয়। আর যদি না ফেলে দেন, আমাদের গাছ যদি না থাকে, তখন আমরা এই প্রসেসে যাব, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমরা নর্মালি সবাই মাছি পোকা নিয়ে কি দিই, ইউনিটাপ দিই, মুখস্থ ইউনিটাপ, তন্দ্রা, প্যাগাসাস, এইটাই দিই। কিন্তু হয়েছে কি ভাই, যখন বারবার একটা পোকার মধ্যে আপনি এই একই পোকার জন্য ওষুধ দিবেন বারবার, হইব এই পোকার গ্রোথ মানে রেজিস্ট্যান্ট গ্রোথ যেটা বলে আমরা, এটা হয়ে যাবো। দেখেন আপনি এখন যদি রেগুলার অ্যান্টিবায়োটিক খান, মাসে কিন্তু অ্যান্টিবায়োটিক কাম করে না, তখন কিন্তু করে কি 13 টাকা বাধ্য হয়ে যায় হলো 45 টাকা অ্যান্টিবায়োটিকের মধ্যে। কিন্তু 45 টাকা অ্যান্টিবায়োটিক গেলে কিন্তু ওইটা যদি আবার রেগুলার কয়েকদিন খান, ওটা কিন্তু কাজ হবে, তখন আবার ইনজেকশনের দিকে যাইতে হয়। তার মানে কি, যখন আমি এই জায়গায় ওষুধ দিতেছি, এই ওষুধটা রেজিস্ট্যান্ট গ্রো করে ফেলছে ওই পোকার লেগে, তার মানে ওই পোকার আমি যাবো না। এর জন্য কিন্তু চালাকি করতে হয়, আর কিছুই না, নর্মাল একটা চালাকি। সেটা হলো আপনার জৈব বানানাশক আছে না, জৈব বানানাশক ইস্পাহানির অনেকগুলো আছে, ইস্পাহানির অনেকগুলো জৈব বানানাশক আছে মাছি পোকার জন্য। তো ওই একটা জৈব বানানাশক যদি একবার স্প্রে করে দেন, তাহলে হইব কি, দিশা হারা হয়ে যাবো। এখন বাধ্য থেকে কি দিছে, তখন এই পোকাগুলো থাকবো না। ওইটা আবার বাধ্য থেকে আবার দিবেন, ইউনিটাপ দেন, তন্দ্রা দেন, ওইটা আবার দিবেন, দেওয়ার পর আবার একদিন করবেন কি, ইয়ে দিবেন, ইস্পাহানির কতগুলা জৈব বানানাশক আছে, ওইটা দিয়ে দিবেন। তাহলে হইব কি, যে পোকাগুলা কাজ করতেছে না, ওই জৈব বানানাশক দিয়ে কাজ করে ফেলবে। তার মানে কি, এটা আপনার জন্য, ফসলের জন্য উপকারী। জৈব বানানাশক এমনি ভালো, যখন আপনি দিবেন সেটা ওষুধ এমনি খাওয়া যায়, এটা জানেনি আপনারা। ব্যাপারটা বুঝাইতে পারছি আপনারা? তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।